বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ তো স্বাধীন হওয়ার কথা এক হিসাবে ছিল না। স্বাধীন তো আমরা 47 হয়েছি, আবার স্বাধীনতা কেন? আর এক হিসাবে বলা চলে অনিবার্য পরিণতি। 2500 মাইল দূরে একটা টুকরা, আমরা আরেকটা টুকরা, দুই টুকরা দুই জায়গায়। এই দুই টুকরাকে একত্রিত রাখার যে সুতা, সেটা ছিল ইসলামের সুতা, তাওহীদ, রশিদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুমের আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না। পাকিস্তানও সেটা হতো, আমাদের এখানেও সেটা হইতো। তবে ঐক্যবদ্ধ থাকতে পারতো। যেমন 100টা তসবির দানা একত্রিত করে কিসে? এরা সুতা, সুতা কেটে দিলে কি হয়? দানাগুলো ছড়াই ছিটে যায়। তো পাকিস্তান স্বাধীন হওয়ার পর যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা হয়েছিল, লাভ হয়নি। তারা ওই ব্রিটিশের আইন, ব্রিটিশের বিধান, ব্রিটিশের রাজনীতি চর্চা তারা করেছে। তো অনিবার্য জুলুম নিপীড়ন হয়েছে। হ্যাঁ, বিরোধী দল দাঁড়িয়েছে সরকারি দলকে নামানোর জন্য, এই তো হয়েছে। এখন 48-এ পাক ভারত যুদ্ধ হয়ে গেল কাশ্মীরকে কেন্দ্র করে। সেই যুদ্ধে কিন্তু জিন্নার পরামর্শে কিন্তু কাশ্মীর দখল করার জন্য, কাশ্মীর তখন হরি সিং কাশ্মীরের মহারাজা, উনি কিন্তু সিদ্ধান্ত নেননি। উনি অনেকটা চাইছেন, উনি ইনডিসিশনে ভুগছিলেন যে ভারতের সঙ্গে যাব না আমি পাকিস্তানের সাথে যাব, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। হরি সিং কিন্তু তখন ওই কাশ্মীর, যদিও অধিকাংশ মুসলমান, কিন্তু হরি সিংয়ের ফ্যামিলি কাশ্মীরের তখন শাসক ছিল, সিদ্ধান্ত নেননি। এরই মধ্যে এই সুযোগটাকে মুসলিম লীগের কাজ হলো, পাঞ্জাবের আধা মিলিশিয়া বাহিনী, সীমান্তবর্তী কিছু আপনার হলো গোষ্ঠী একত্রিত করে তারা পাকিস্তানি সেনাবাহিনীর একজন জেনারেলের নেতৃত্বে অভিযান শুরু করে দিল, ভয়াবহ অভিযান। কিন্তু আমার কথা হলো 48 ঘন্টার ভিতরে কথা ছিল শ্রীনগরে এসে কাশ্মীর দখল করা। সেটা না করে ওই পাঞ্জাব এই মিলিশিয়ারা, এরা সীমান্তের এই হিন্দুদের বাজারগুলো লুটপাট শুরু করে দিল, সহায় সম্পদ লুট করা শুরু করলো। সম্পদ লুট করলেন কেন? আপনাদের কি সম্পদ লুট করার উদ্দেশ্য ছিল? এই দেখেন, লানত কিন্তু একদিকে পড়ে নাই, ওদিক থেকে শুরু হলো, সেখান থেকে স্টার্ট। এদিকে হরি সিং তাড়াহুড়া করে এসে আর কোনো কথা নাই, ভারতের কাছে সারেন্ডার করলো, ভারতের কাছে একীভূত হয়ে গেল, বললো আমাকে সাহায্য করো। এই ভারতের সৈন্যরা এই কাশ্মীরে অভিযান চালাইলো। সেই যুদ্ধে পরবর্তীতে প্রায় 1 বছর 50,000 মুসলমান মারা গিয়েছে, জীবন দিয়েছে কাশ্মীরে, আজও সেখানে আগুন জ্বলছে। তা আমি বললাম যে ভারতের এই যুদ্ধ শুরু, সের পর থেকে 65 সালের যুদ্ধ হলো। এখন ভারত তো স্বাভাবিকভাবে পাকিস্তানকে টার্গেট করেছে, তারা তো মেনে নিতে পারবে না। যুদ্ধ তো তখন থেকে শুরু হয়ে গেল। তারা এখন পাকিস্তানকে ভাগ করতে চাইবে। খালি আমাদেরকে 71-এ ভাগ করেছে, এখনো তো পাকিস্তানকে ভাগ করতে চায়। বেলুচিস্তান, সবাই জানে বালুচদের এই আন্দোলনের রসদ যোগাচ্ছে ভারত, সবাই জানে, ওপেন সিক্রেট। ভারতের নেতারাও বলে বালুচদের অধিকার রয়েছে। পাকিস্তানকে টুকরো করা উদ্দেশ্য, টুকরো করলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ছোট করলে আপনি আরো দুর্বল হয়ে যাবেন। তাহলে ভারতের দোষ দিচ্ছি আমি এবার। আফগানিস্তানে আমাদের মুসলমানরা খুব চেতা মুসলমান, চাঙ্গা মুসলমান, আমরা বলি খুব কনজারভেটিভ মুসলমান। তারা আইসা কি করলো, ভারত পাকিস্তানের মুসলমান ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করলো। আমি মনে হয় কয়েক সময় আগে সে পর্যন্ত আইসা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক করলো উড়ে এসে। এটা কেন করলো? আফগানিস্তানের মুসলমানরা একেবারে দাড়ি জুব্বা, সেই মোল্লা ওমরদের অনুসারীরা, হেকমতিয়াররা, হ্যাঁ, হাক্কানি নেটওয়ার্ক, এরা আইসা যে এখন ভারতের সাথে, দাদা বাবুদের সাথে, দিল্লির আধিপত্যবাদ আমরা যেটা বলি, তাদের সাথে যে চুক্তি করলো পাকিস্তানের বিরুদ্ধে। তো ভারত তো চেষ্টা করবেই। ভারতে তখনকার পাকিস্তানের এই অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। ওইদিকে সীমান্তে প্রায় সংঘর্ষ লাগে, দুই দিকে লক্ষ লক্ষ আর্মি তাদের জাতীয় নিরাপত্তার বিরাট হুমকি মনে করেছে। এই জন্য তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আপ্রাণ চেষ্টা করেছে পাকিস্তানকে ভাগ করার। এটা করবে, আপনি যদি ওই জায়গায় থাকেন আপনিও করবেন। কিন্তু আমার কথা হচ্ছে এখানে 71 সালটা আমাদের জন্য, পাকিস্তানের আমার শাসন থেকে আলাদা হয়ে গেলাম, আলাদা হয়ে গিয়ে আমরা শান্তি পেয়েছি। হ্যাঁ, আলাদা দরকার ছিল, ঠিক আছে, স্বাধীন জাতিসত্তা আমাদের দরকার ছিল, শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার হয়েছি। আমি আজকে বলি, আমি তো স্বাধীন রাষ্ট্রে বাস করি, আমার মনে হয় না, আমার কাছে কেবলই মনে হয় আমি মিয়ানমারে বাস করি। আমার চতুর্দিকে
মগের রাজ্য চলে, মগের আর্মিরা। আগামীকালকে আমার বাড়ির পাশে ওয়াজ আছে, আজকেও ওয়াজ গেছে আমার বাড়ির পাশে। আমি বলি বিপুল স্যার আপনার হলো, আপনার এই লোকাল নাম এগুলো আপনারা বুঝবেন না, আমি খবর নিলে বুঝবেন, সোনাইমুড়ি, আপনার ভোগই, নাতের পেটুয়া, চাটখিল, এই এলাকাগুলো। আচ্ছা, কিছু কিছু এলাকা আছে আমার বাড়ির দিকে মাইক রাতের বেলা দিলে শব্দ শোনা যায়, প্রতিনিয়ত উস্কানি হুমকি ওয়াজের নামে এই ধর্ম ব্যবসায়ীরা। তো আমি তো স্বাধীন কি জিনিস আমি তো বুঝতেছি না। আমি কলেজের লাইফে যখন উঠেছি তখন থেকে আন্দোলন, যুদ্ধ 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 চলছে। 90 আমরা আন্দোলন করলাম, আমি নিজে এরশাদ বিরোধী আন্দোলনে বহুবার পুলিশের মুখোমুখি, গোলাগুলির মুখোমুখি হয়েছে, তখনই মারা যেতে পারতাম। এখন আমাদের এই যে নতুন প্রজন্ম জেনারেশন, এই যে হাসনাত, সার্জিস, এরা এখন 24 জুলাই অভ্যুত্থান করলো আরেক স্বৈরাচারী বলে ওনার বিরুদ্ধে। তা আমাদের তো যুদ্ধ চলছে, আর আমার বাড়িতে তো আমি নিরাপদ না, আমাকে প্রতিনিয়ত হামলা। আমি তো স্বাধীন না, আসলে স্বাধীন হতে পারিনি। আমার কথা বলার অধিকার নাই, আমার বাক স্বাধীনতার অধিকার নাই, আমার আপনার হলো মানবাধিকার স্বীকার করা হচ্ছে না। তাহলে এখানে কিসের স্বাধীন? আমার বাড়িতে আমার লোকদেরকে জবাই করে হত্যা করেছে, এর কোনো বিচার হয় নাই। তা আপনি যে বললেন 71-এর স্বাধীনতা, আমার কাছে এর কোনো স্পেশাল মাহাত্ম্য আমি পাচ্ছি না। আসলে প্রতিনিয়ত আমি নিরাপত্তাহীনতার মধ্যে আছি, প্রতিনিয়ত আমি নিজেকে অনিরাপদ বোধ করছি। আমার আশেপাশে পরিচিত পরিজন কত ব্যবসায়ী পথের ফকির হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, প্রতিনিয়ত জায়গা জমি হারাচ্ছে, দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে আমার চোখের সামনে। হ্যাঁ, কিছু লোক বিদেশে গিয়ে সংসার চালাচ্ছেন, বিদেশে যারা যাচ্ছেন খবর নেন না, 14 বছর 15 বছর দেশে আসতে পারে না, মায়া মমতার এই কোরবানি দিয়ে কোনো রকম রেমিটেন্স পাঠান, 3 জন রুজি করে, বাড়িতে 2 জন খায়। এই 21 লক্ষ কোটি টাকা ঋণ বাংলাদেশ। আমি স্বাধীন বলতে গিয়ে স্বাধীনতার কোনো স্বাদ, টেস্ট, আপনি আমাকে বলেন যে খাবার খাও, আমি কোনো স্বাদ পাইলাম না ভাই, মাটি খাইতে আসি, মাটি খাওয়ার মতো অবস্থা। তো ভারত টুকরা করবে, এটা ভারতের একটা সিদ্ধান্ত, ভারতের একটা পলিসি, স্ট্র্যাটেজি, ফরেন পলিসি বলেন আপনি, বৈদেশিক নীতি বলেন। কারণ ভারত মুসলমানদেরকে টুকরা করবে এটা আমি জানি, জানা কথা। কিন্তু আমার কথা, আমরা টুকরা হইলাম কেন? টুকরা হচ্ছে কেন? ভাগ হচ্ছে কেন? নিজেরটা আগে নিজে সমস্যা বলি। এখন আমাকে বললো, আমরা ধরেন 2 ভাই, খালি পাশের বাড়ির গনি মিয়ার দোষ দিই, গনি মিয়ার দোষটা পরে দিই। 2 ভাই আমরা মারামারি করছি কেন? আমরা 2 ভাই এক বাপের সন্তান, এক হতে পারি না? না, আমাদের উপর গজব পড়ছে, আমরা কেমনে পারবো? এই জন্যে 71-এ ভারত, আপনারা বলবেন ভারতের হস্তক্ষেপ। আমার কথা হলো ভাই, ভারত যেটা করেছে এটা তারা করবেই, এখনো করবে। এখনো সুযোগ পাইলে ভারত বাংলাদেশকে টুকরা টুকরা করে দিবে। কারণ বাংলাদেশ থেকে যদি বলে 7 সিস্টার আলাদা করে দিব, তো তারা কি করবে? করবে তো, এত ভারত তো করবেই। আমি কি করতে পারলাম এটা বলেন? একটা আদর্শ ধারণ করতে পারলাম, 17 বার সংশোধনী হলো সংবিধান, আজ পর্যন্ত রাষ্ট্রের মূল নীতি কি ঠিক করতে পারি নাই আমরা। একদল বলে সংস্কার হবে, আর দল বলে সংস্কার মানি না। আমরা আগে ঠিক হই ভাই, ভারতের দোষ দেব, দোষ কেবল ভারতের নয়, আপনি মিয়ানমারও দোষ দিতে পারেন, দোষ অন্যদেরকে দিতে পারেন, ইসরায়েলেরও দোষ দিতে পারেন, ইসরায়েল তো পুরো মধ্যপ্রাচ্য শেষ করে দিছে। তো দোষ অন্যের দিয়ে লাভ হবে না, আগে নিজেরা আত্মসমালোচনা করেন, নিজেরা ঠিক হই, নিজেরা আগে ঐক্যবদ্ধ হই। এটা হলো আমার কথাটা। আমার নিজের দেশে আমি স্বাধীন না, আমি এখন পরাধীন বলা চলে। প্রতিনিয়ত আমাকে আতঙ্কে থাকতে হয়। এটা কেমন স্বাধীন?